পুষ্টিবিদ হিসেবে মাদের সাথে আমরা প্রায়ই কথা বলি যখন, সেই কথা বলার অনেকটা বড় একটা পর্যায়ে জুড়ে থাকে যে আসলে শিশুকে কি খাওয়াবো এবং খুব ছোট, ছোট বিষয় চলে আসে সামনে যাতে বোঝা যায় মা অনেক গুরুত্ব সহকারে শিশুর এই খাবার সিলেকশন এই বিষয়টাকে কিন্তু খেয়াল করেন। আচ্ছা, শিশুকে কি বড় মাছ খাওয়াবো না ছোট মাছ খাওয়াবো? বড় মাছগুলো খাওয়ালে সে আসলে কি বেনিফিট পাবে নাকি ছোট মাছ খাওয়াতে হবে? ছোট মাছে তো অনেক কাঁটা, তাহলে কি করে খাওয়াবো? এই যে ছোট, ছোট যে প্রশ্নগুলো, এগুলোর উত্তরটা কিন্তু অনেক সোজা করে আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা যদি দেখি মাছে ভাতে বাঙালি এবং বাংলাদেশে যে পরিমাণ মাছের ভ্যারাইটি আছে, সেটা সামুদ্রিক মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, সেটা কিন্তু অন্য সব মানে খুবই কম দেশে, বিশ্বের অন্যান্য দেশে যদি দেখি খুবই কম দেশে একই সাথে পাওয়া যায়। বড় মাছ এবং ছোট মাছ দুটোরই কিন্তু আলাদা পুষ্টিগুণ আছে। বড় মাছের যে তেল বা বড় মাছের আমরা যদি প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো দেখি, সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তো আছেই। একইভাবে যদি দেখা যায় তাহলে এই সময় এই যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে তেলটা, এটা কিন্তু মাছের তেলে থাকে। সুতরাং বড় মাছ খেলে শিশুর স্কিন, শিশুর নিউরো ডেভেলপমেন্ট, শিশুর যে ভিজুয়াল ডেভেলপমেন্ট, এগুলাতে কিন্তু খুবই ভালো কাজ করে। একইভাবে ছোট মাছের যে হাড় আছে, যেটাকে ছোট মাছের কাঁটা বলি আমরা, এই ছোট মাছের কাঁটা, ছোট মাছের যে মাংসল যে জায়গাটা, এগুলো হচ্ছে শিশুর স্কিনটাকে সুন্দর করতে এবং হচ্ছে তার যে হাড় গঠনে হেল্প করে কিন্তু। কারণ এই ছোট মাছের কাঁটাতে কিন্তু ক্যালসিয়ামের ভালো একটা পোর্শন আছে। সো আসলে দুধে যেমন ভালো ক্যালসিয়াম থাকে, একইভাবে কিন্তু এই মাছের কাঁটা বা বিভিন্ন হাড় থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি। এখন মাছ কিভাবে খাওয়াবেন, এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে আপনার শিশু কিভাবে কোন ধরনের খাবারটা খেতে পছন্দ করে। ট্র্যাডিশনাল ভাবে মাছ খেতে অনেক শিশু পছন্দ নাই করতে পারে, তাকে আপনি মাছের যেটা ফিশ কাবাব অথবা ফিশ চপ বানিয়ে দেন। মাছটাকে একদম ফ্রাই করে মচমচে করে দিলে কিন্তু বাচ্চারা নিজেরা হাতে নিয়ে খায়। স্পেশালি যদি ছোট পুঁটি মাছ বা ট্যাংরা মাছ একটু খেয়াল করি আমরা, এই পুঁটি বা ট্যাংরা মাছ যদি একদম ডোবা তেলে ভেজে দেওয়া যায় বাচ্চাদের, ওই হাড়টা বা ওই কাঁটাটা কিন্তু চিবিয়ে খেয়ে ফেলা যায়। সুতরাং শিশুর কিন্তু কাঁটা খেতে কোনো অসুবিধা হয় না বা গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে আমরা শিশুকে মাছটাকে তার পছন্দ অনুযায়ী তৈরি করে ফিশ ফিলেট, ফিশ চপ, ফিশ ফ্রাই অথবা হচ্ছে ফিশ কাবাব তৈরি করে দিতে পারি। অথবা শিশু যদি রেগুলার মাছের মতো খেতে চায়, সেইভাবে মাছের ঝোল রান্না করে দিতে পারি। ছোট মাছটাকে ফ্রাই করে যাতে সে পুরোটা চিবিয়ে খেতে পারে, সেটাও কিন্তু আমরা টেক কেয়ার করতে পারি। সবসময় আপনাকে উৎসাহ দিতে হবে, বিভিন্ন মাছের নাম শিশুকে শেখাতে হবে। মাছ কাটার সময় শিশুকে ডেকে দেখাতে পারেন, এটা মাছের চোখ, এটা বড় মাছের পেটি, এই অংশটা হচ্ছে লেজ। এইভাবে শিশু যদি দেখে এবং চেনে, তুমি আজকে কোনটা খাবা, তুমি কি আজকে মাছের এই মাথার সাইডটা খাবা, নাকি তুমি একটা পেটি খাবা, না তুমি লেজের পোর্শনটা খেতে চাও, এইভাবে তাকে জিজ্ঞাসা করে যদি তার পছন্দ মতো জিনিসটাকে আপনি প্রিপেয়ার করে দেন, শিশুরা কিন্তু উৎসাহ নিয়ে মাছ খাবে, অনেক মাছের নাম যাবে এবং এই মাছের যে পুষ্টিগুণ সেগুলো সবই তারা পেয়ে যাবে। মাছ খাওয়ানো কিন্তু এই জন্য হচ্ছে রেগুলার ইনক্লুড করা খুবই দরকার, কারণ এতে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে এবং শিশুর বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন।